হাতত আৰু কেইবাটা দিন আছে তাৰ পাছতেই দুৰ্গা পূজা আৰু দুৰ্গা পূজালৈ গোটেই বৰাক উপত্যকাৰ চলি আছে জোৰ কদমৰ প্ৰস্তুতি কিন্তু কোভিডৰ কাৰণে যে দুৰ্গা পূজাৰ যে যোৱা 2 বছৰ আগত যেনেকা হৈ থাকিছিলে বা আগত যেনেকা এটা পৰিবেশ আছিল সেই পৰিবেশ কিন্তু আজিৰ দিনত নাই কিন্তু তাৰ পাছতো দুৰ্গা পূজা বুলি এটা কথা কাৰণ এটো আনন্দ আৰু উৎসৱ বঙালী হোক বা যিকোনো ভাষাভাষী মানুহৰ কাৰণে কিন্তু এই দুৰ্গা পূজা হৈ থাকে একটা ডাঙৰ উৎসৱ আৰু দুৰ্গা পূজাৰ মূল যে কেন্দ্ৰস্থলটো থাকে হেতু হ'ল কি আমাৰ এই শিলচৰৰ যেখন ৰামকৃষ্ণ মিছন আছে সেই ৰামকৃষ্ণ মিছন হল দুৰ্গা পূজাৰ প্ৰধান কেন্দ্ৰস্থল যিমান ভক্ত মানুহ আছে সকলে কিন্তু ৰাতিপুৱা এই ৰামকৃষ্ণ মিছনত আহি থাকে আৰু ৰামকৃষ্ণ মিছনৰ যে পূজাখন এটো কোৱাৰ একো নাই কাৰণ আটাইতকৈ হাতীকটা মানি যে এখন পূজা হয় শাস্ত্ৰীয় নীতি মানি যে পূজা হয় হেতু কিন্তু ৰামকৃষ্ণ মিছনত হয় মই ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আহাদুলক মই কৈছোঁ যে অলপ পৰিবেশ দেখাবৰ কাৰণে ইয়াতে যি পেণ্ডেল আৰু মণ্ডপ নিৰ্মাণৰ কাম চলি আছে তাতে আধুনিকতা বা চাকচিক্য একো নাই কিন্তু তাতে আছে মন তাতে আছে প্ৰাণ এই মন আৰু প্ৰাণ মিলি কিন্তু ইয়াতে হৈ থাকে দুৰ্গা পূজা আৰু এই দুৰ্গা পূজা যিখন আয়োজন হৈ থাকে এটো আমাৰ শিলচৰ ৰামকৃষ্ণ মিছন কৰ্তৃপক্ষ যিবিলাক আছে তেওঁলোকে কিন্তু আয়োজন কৰি থাকে আৰু যখন মণ্ডপ আপোনালোকে দেখি আছে এটা বিল্ডিং দেখি আছে এটো স্থায়ী এটা বিল্ডিং ৰামকৃষ্ণ মিছনত নিৰ্মাণ কৰা হৈছে এবং তার তলৰ ভাগতে কিন্তু মা দেৱী দুৰ্গাৰ পূজা হৈ থাকে আৰু প্ৰতিদিন বহু ভক্তৰ সমাগম ঘটে কিন্তু এবাৰ কোভিডৰ কাৰণে কিছু তাতে নিয়মাৱলী কৰি দিয়া হৈছে চৰকাৰৰ যেখন নিৰ্দেশ আছে সেই নিৰ্দেশ মানি কিন্তু ৰামকৃষ্ণ মিছনত দেখি আছো যোৱা বছৰত হৈছে এবং এই বছৰ এনেকা হোৱাৰ এটা সম্ভাৱনা আছে আৰু ৰামকৃষ্ণ মিছনে নিজে ব্যক্তিগত উদ্যোগত কিছু নিয়ম বান্ধি লৈছে এই কোভিডৰ মহামাৰীৰ কাৰণে আৰু মোৰ লগত আছে শিলচৰ ৰামকৃষ্ণ মিছনৰ পৰম পূজনীয় মহাৰাজ মই মহাৰাজৰ লগত মই প্ৰথম কথা পাতিলোঁ মহাৰাজ প্ৰথম আপোনাক নমস্কাৰ প্ৰণাম যোৱাবাৰ দেখিছোঁ যে কোভিডৰ কাৰণে আমাৰ পূজা যেনেকা হৈ থাকে যা ভক্তৰ সমাগম হৈ থাকে এটো কম হৈছিল এবং বিভিন্ন নিয়ম থাকে এইবাৰ কোভিডৰ লগতে দুৰ্গা পূজা কৰিবই লাগিব কি লৈছে ৰামকৃষ্ণ মিছনৰ উদ্যোগ গত বছর যে নিয়ম ছিল সেই নিয়মই আছে তার সঙ্গে একটু একটু বেড়েছে বরং কোভিড যে খুব একটা নর্মাল হয়েছে সেটা যদিও হয়েছে কিন্তু কয়েকদিন আগে একটা এমন ঘটনা ঘটেছে কেরালাতে একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল কয়েকদিনের প্রচুর লোক সমাগম হওয়ার ফলে কেরালার এই করোনা এত বেড়ে গেছে রোগী মিজোরামে ঠিক সেরকম বাড়ছে নাগাল্যান্ডে বাড়ছে সেই সব চিন্তা করে যে আমরা দুর্গাপূজায় খুব একটা অনুষ্ঠান করলাম তারপরে প্রচুর বেড়ে গেল সাধারণ মানুষ তো চাইবেই একসঙ্গে হতে আনন্দ করতে সারা বছর অপেক্ষা করে থাকে কিন্তু কিছু হলে সরকারের ওপরই দোষটা এসে যায় সেজন্য সরকার থেকে একটু কঠিন নিয়ম করেছে এবার বলেছে যে মানুষ দুটো ভ্যাকসিন কমসে কম একটা ভ্যাকসিন অন্তত নিয়েছে সেই পেপার দেখাবে আমাদের গেটে আমরা দেখব তারপর ভেতরে ঢোকাবো তারপরে ওই টেস্ট হবে থার্মাল টেস্ট তারপর আমরা এখানে একটা ঘরের মতো করব যে ঘরটা স্যানিটাইজ করে দেবে পুরো মানুষটাকে এইভাবে এবং ডিস্টেন্স মেনটেনও হবে ডিস্টেন্স মেনটেন করে আমরা এক জায়গায় বসিয়ে পুষ্পাঞ্জলির ব্যাপারটাও রাখছি না পুষ্পাঞ্জলির মন্ত্র বিভিন্ন জায়গায় লিখে রাখছি হাতে সবাই ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্র বলতে বলতে গিয়ে ভেতরে মন্দিরে পুষ্পাঞ্জলি দেবেন এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবেন অযথা ভিড় এখানে ওখানে কেউ করবেন না বেরিয়ে জুতো রাখার জায়গা আছে জুতো নেবেন তারপরে প্রসাদের ব্যবস্থাটা এবারে বলছে মহাপ্রসাদ যেটা মহাপ্ৰসাদ লৈ মানে একটা মানুহৰ ভিতৰত এটা ডাঙৰ উৎসাহ থাকে যে ৰামকৃষ্ণ মিছনৰ প্ৰসাদ খোৱাটো এই প্ৰসাদ খোৱাটোৰ ব্যাপারে এবার যেহেতু করোনার এটা মহামারী আছে কি করে এখন সকাল থেকেই আমাদের এখানে ভক্তদের খুব ভিড় হয় সকাল থেকে 11টা পর্যন্ত আমরা ফল এবং ওই বোঁদে মিষ্টি ইত্যাদি প্রসাদ দেব আর 11টার পর থেকে 2:30টা পর্যন্ত আমরা মহাপ্রসাদ দেব ঠিক করেছি এবং সেটাই প্যাকেটের মধ্যে হাতে নিয়ে ওনারা বাড়িতে চলে যাবেন বাড়িতে গিয়ে প্রসাদ পাবেন ইয়াতে খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই কিন্তু আমরা ওই অ্যালুমিনিয়ামের যে প্যাকেট হয় একটা প্যাকেটের মধ্যে দেবো যাতে সবাই ভালোভাবে প্রসাদ পেতে পারেন মানে এবার মূলত করা হয়েছে যে যিবিলাকে ভ্যাকসিন লৈছে যি ভক্তবিলাকে এটা ডোজ হোক কমপক্ষে তেওঁলোকৰ ভিতৰত যোৱাৰ অনুমতি দেওয়া হ'ব মানে এটো কেনেকা চেক কৰিব হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে যে 18 বছরের নিচেতেও কোনো ভ্যাকসিনের সিস্টেম নেই সুতরাং সবাই ঢুকতে পারবে 18 বছরের নিচে তার উপরে যারা তাদের তার উপরে তাদের ভ্যাকসিন আছে ধন্যবাদ এটা আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা আজি এই মুহূৰ্তত মহাৰাজে ক'লে যে যিবিলাক এতিয়া ভ্যাকসিন আৰম্ভ হৈ গৈছে ভ্যাকসিন চলি আছে যি 18 বছৰৰ ওপৰত
যি ভক্তবিলাক আহিব তেওঁলোকে ভেকচিন দিয়া মাষ্ট থাকিব লাগিব, ভেকচিন বাধ্যতামূলক থাকিব, কমপক্ষে এটা ভেকচিনৰ চাৰ্টিফিকেট এই গেটৰ ব্যৱস্থা থাকিব, তাতে দেখুওৱা হ'ব। আৰু তাৰ পাছত এই ভক্তক কিন্তু ভিতৰত সোমাবৰ কাৰণে অনুমতি দিয়া হ'ব। আৰু 18 বছৰৰ ঊৰ্ধত যি মানুহে ভেকচিন লোৱা নাই তাক কিন্তু ৰামকৃষ্ণ মিছনত এইবাৰ পূজাত সোমাবলৈ অনুমতি দিয়া হ'ব। আৰু 18 বছৰৰ তলত যিবিলাক আছে সকলৰ কাৰণে অবাধ থাকিব ৰামকৃষ্ণ মিছনৰ পূজা চোৱাৰ কাৰণে আৰু ৰামকৃষ্ণ মিছনৰ পূজাৰ অঞ্জলি দিয়াৰ কাৰণে। কাৰণ ৰামকৃষ্ণ মিছনৰ পূজাৰ অঞ্জলি আৰু মহাপ্ৰসাদ হ'লগৈ আটাইতকৈ এটা ডাঙৰ কথা। কাৰণ সকলোৱে বাট চাই থাকে এবছৰৰ কাৰণে যে শিলচৰ ৰামকৃষ্ণ মিছন হওক বা ভাৰতবৰ্ষৰ যিকোনো ঠাইৰ ৰামকৃষ্ণ মিছন হওক, ৰামকৃষ্ণ মিছনত দুৰ্গা পূজা চোৱাটো এটা বেলেগ এটা মনৰ টান ঠানি থাকে।